দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণাও শেষ। নির্বাচন ঘিরে এক পক্ষ আরেক পক্ষকে নানা অভিযোগে বানে বিদ্ধও করছেন। এবার নির্বাচনের প্রচার যেমন হয়েছে মাঠে, তেমনই হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। আর সেখানেই বাধছে বিপত্তি। অভিযোগ উঠেছে সাইবার আক্রমণ নিয়ে, আর সেটা হচ্ছে ছাত্রদল মনোনীত প্রার্থীদের সঙ্গে। ছাত্রদলের সরাসরি অভিযোগের তীর ছাত্র শিবিরের দিকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম ফেসবুক আইডি সাইবার আক্রমণ করে ডিজেবল করে দেওয়া হয়েছে। এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের ফেসবুক আইডিরও একই হাল হয়েছিল, তবে নিজের আইডি পুনরুদ্ধার করতে পেরেছেন তানভীর আল হাদি মায়েদ। এই নিউজটি লেখার সময় ছিল দুপুর 12:54। তখনও তাদের আইডির এই হাল ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদ প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল, পরে সেটা আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। এমন ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ থাকার জন্য সতর্ক করেছে। সেই সাথে বলা হয়, আপনারা পাশে থাকলে কোনো ষড়যন্ত্রী আবিদদের থামাতে পারবে না। এ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগতভাবে হচ্ছে আমরা লক্ষ্য করলাম যে রিপোর্ট করা হচ্ছে, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আজকে সকালেই প্রথম একবার ডিজেবল করা হয়েছে আইডি, তারপর আবার অনেক কষ্টে সেটা রিকভারি করা গেছে। একদম সর্বশেষ কিছুক্ষণ আগে আবারও ডিজেবল করা হয়েছে, কিন্তু এটি কোনোভাবে এখন আর পুনরুদ্ধার করা যাচ্ছে না। এটি শুধু হামিমের ক্ষেত্রে হয়েছে, আবিদের ক্ষেত্রে হয়েছে তা না। হামিম এবং মায়েদের আইডিও অনেকবার রিপোর্টের কারণে রিস্কে গিয়েছে, এবং তাদের আইডি অন্যরা হ্যাক করতে চাইতেছে, এরকম নোটিফিকেশনও আসছে। সুতরাং এই যে এটি আমার মনে হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আমরা আহ্বান জানাচ্ছি। নির্বাচনের মাত্র একদিন আগে এমন ঘটনায় উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রার্থীদের মধ্যে। এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ তার ফেসবুক আইডিতে লিখেন, আবিদ ভাইয়ের পর এবার আমাদের জিএস পদপ্রার্থী তানভীর বাড়ি হামিমের আইডি ডিজেবল হয়েছে। পরের টার্গেট হয়তো আমি। তিনিও ঢাবি শিক্ষার্থীদের সতর্ক করেন এবং ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। আরেক পোস্টে তানভীর আল হাদি মায়েদ লিখেন, আমার আইডিটিও লক করা হয়েছিল, পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই হামিমের আইডি ভেরিফাইড ছিল, আমার আইডি ভেরিফাইডও না। তিনি আরো লিখেন, আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিং এর জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ নিয়ে জিএস প্রার্থী এস.এম. ফরহাদ বলেছেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতেও ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগ আউট হয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনের আগের দিনই ছাত্রদলের প্রার্থীদের উপর এমন সাইবার অ্যাটাক কারা চালাচ্ছে তা ঘুরে ফিরে প্রশ্ন জাগাচ্ছে সাধারণ শিক্ষার্থী সহ আপামর জনতার মনে। সেই অন্তিম মুহূর্তে এমন বিতর্কিত ঘটনায় ডাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও শঙ্কার মেঘ জড়ো হয়েছে ডাকসু নির্বাচনের আকাশে।